বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, নো রিক্রুটমেন্ট নো ভোট। অবশ্যই আপনারা এই কথাটি মনে রাখবেন। যারা বেকার চাকরি প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা মনে রাখবেন কথাটি, নো রিক্রুটমেন্ট নো ভোট। ঠিক আছে? আশা করি আপনারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি সকলেই জানেন, কী অবস্থা চলছে আমাদের রাজ্যে। শুধুমাত্র চাকরি বাতিল হচ্ছে, কোনো রকম কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না। তো রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। এদিকে ওবিসি সংক্রান্ত মামলা, আশা করি জানেন, ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি আটকে রয়েছে এবং অনগোয়িং প্রসেসের উপর অনেকটাই কিন্তু প্রভাব পড়েছে। কিন্তু বন্ধুরা, কোর্টের তরফ থেকে কিন্তু কোনো রকম নিয়োগ আটকানোর কিন্তু নির্দেশ নেই। তো রাজ্য সরকার ইচ্ছে মতো কিন্তু নিয়োগ আটকে রেখেছেন। তার জন্য কিন্তু পিএসসির বিরুদ্ধে, পিআরবির বিরুদ্ধে এবং সিএসএর বিরুদ্ধে কিন্তু কোর্টে মামলা করা হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন। তো এই মামলার বর্তমান আপডেট কী রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওবিসি কেসের বর্তমান আপডেট কী রয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টে যেটা কেস চলছে, সুপ্রিম কোর্টের কেস কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস কিন্তু সময় চেয়েছে রাজ্য সরকার, ঠিক আছে, সমীক্ষা করার জন্য। কিন্তু বন্ধুরা, সমীক্ষার বিরুদ্ধে কিন্তু একটা জনস্বার্থ মামলা হচ্ছে, আশা করি আপনারা সকলে জানেন। শুধু কেসের উপর কেস। তো এখন রাজ্যে কী হবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়, ঠিক আছে। তো এটা আপনাদের যেটা আপনাদের পিআরবির বিরুদ্ধে এবং পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কেন প্রকাশিত করছে না পিআরবি এবং এখানে পিএসসি রয়েছে, ঠিক আছে, এবং আপনাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কেন আটকে রয়েছে তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। এবং এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো 4 এপ্রিল এখানে আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন, 4 এপ্রিল কিন্তু ডেট রয়েছে কেস স্ট্যাটাস। এখানে আপনাদের স্টেজ অফ কেস কন্টেম্পট রয়েছে, ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো গত 4 তারিখে হিয়ারিং হওয়ার কথা, কিন্তু 4 তারিখে কিন্তু কোনো রকম আপডেট নেই। তো বর্তমানে আপডেট কী রয়েছে, যদিও 2 তারিখে শুনানি হওয়ার কথা, কিন্তু বন্ধুরা অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী সার্কিট বেঞ্চে গেছেন, আশা করি আপনারা সকলে জানেন। তো উনি বর্তমানে এখন উপস্থিত রয়েছেন, তার জন্য কিন্তু আজকে কোনো রকম শুনানি হচ্ছে না। সবথেকে কিন্তু আমাদের জন্য ব্যাড আপডেট, ঠিক আছে। তো বর্তমানে এটাই আপডেট উঠে আসছে, উনি বর্তমানে এখন অনুপস্থিত। তো তার জন্য কিন্তু কোনো রকম হিয়ারিং হচ্ছে না কোর্টে। তো এখন জাস্টিস চেঞ্জ হবে নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে কী হবে সেটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফিউচারে কী হবে। তো আশা করি আপনারা সকলে জানেন, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্ত্রার আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে ওবিসি ম্যাটার। তো এর আগে কিন্তু সিএসকে কিন্তু প্রচুর ধমক দিয়েছেন, কড়া ভাষায় কিন্তু অনেক কিছু কথা শুনিয়েছেন যে আপনারা কেন নিয়োগ করছেন। আপনারা জানেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, কিন্তু আপনারা ওবিসি সার্টিফিকেট বাতিল করা সত্ত্বেও আপনারা কেন ওবিসি ক্যাটাগরিতে আপনারা নিয়োগ করাচ্ছেন, এটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলছেন। যেমন আপনাদের কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, ওখানে কিন্তু ওবিসি ক্যাটাগরি কিন্তু ছিল, ঠিক আছে। তো কেন ওবিসি বাতিল করা সত্ত্বেও আপনারা প্রকাশিত করছেন সেটা কিন্তু কড়া ভাষায় বলেছিলেন সিএসকে। উনি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন যে এরপর নেক্সটে আর কোনো রকম ভুল হবে না। তারপরে কিন্তু নেক্সটে 2 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছিল, তারপর 2 তারিখ কোনো রকম হিয়ারিং হয়নি, যেহেতু উনি জাস্টিস তপব্রত চক্রবর্তী সার্কিট বেঞ্চে গেছেন, তার জন্য কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। নেক্সটে 4 তারিখ কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। বর্তমানে চক্রবর্তী স্যার কিন্তু অনুপস্থিত রয়েছেন, তার জন্য কোনো রকম হিয়ারিং হয়নি। তো ওবিসি কেস কী হবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়, কারণ যেহেতু উনি বর্তমানে অনুপস্থিত রয়েছেন, কী হবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। অফিসিয়াল সাইটে কিন্তু কোনো রকম আপডেট নেই যে কবে এখন নেক্সট হ্যান্ডে রাখা হয়েছে। বর্তমানে যেটা কেস হয়েছে আশা করি আপনারা জানেন। তো এই কেস কোর্টে কিন্তু উঠলেই একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে, কারণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কেন প্রকাশিত হচ্ছে না এবং অনগোয়িং প্রসেস কেন আটকে রেখেছেন সরকার এবং ডিপার্টমেন্ট। তো কোর্টে কি মামলা করা হয়েছে। তো গত 4 তারিখে হিয়ারিং ছিল, কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি। তো নেক্সট এখন কবে হিয়ারিং হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।